দিনহাটা পৌরসভার বেহাল নাগরিক পরিষেবা এবং পাহাড় প্রমাণ দুর্নীতির প্রতিবাদে সিপিআইএম দিনহাটা এরিয়া কমিটির পক্ষ থেকে পৌরসভার চেয়ারপারসনের কাছে একটি 23 দফা স্মারকলিপি বা ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। এর মূল বিষয়গুলি হল হাউস ফর অল দুর্নীতি, সরকারি নিয়মের বাইরে গিয়ে উপভোক্তাদের কাছ থেকে বেআইনিভাবে যে অতিরিক্ত 20,000 টাকা নেওয়া হয়েছে তা অবিলম্বে ফেরত দিতে হবে এবং এর পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। প্রাক্তন চেয়ারম্যানের আমলে দুর্নীতি, প্রাক্তন চেয়ারম্যান উদয়ন গুহর আমলে হওয়া যাবতীয় দুর্নীতির বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং পৌরসভার আর্থিক লেনদেনের শ্বেতপত্র প্রকাশ করতে হবে। হাসপাতালের দুরবস্থা, পৌরসভার সাফাই কর্মী থাকা সত্ত্বেও দিনহাটা মহকুমা হাসপাতালে চরম অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয় এবং দ্রুত পরিচ্ছন্নতা ফেরানোর দাবি জানানো হয়। নাগরিক পরিষেবা, পানীয় জলের তীব্র সমস্যা মেটানো, সামান্য বৃষ্টিতে জল জমা, যানজট নিয়ন্ত্রণ, নির্দিষ্ট টোটো স্ট্যান্ড তৈরি এবং বেহাল রাস্তাঘাট সংস্কারের দাবি জানানো হয়েছে। বাম নেতৃত্বের হুঁশিয়ারি, অবিলম্বে এই দাবিগুলি মেনে নাগরিক পরিষেবার মান উন্নত না হলে আগামী দিনে সাধারণ মানুষকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। আজকে কি নিয়ে ডেপুটেশন? বিষয়টা হলো 2015 সাল থেকে 25 সাল পর্যন্ত দিনহাটা পৌরসভা পুরোপুরি দুর্নীতিতে নিমজ্জিত। পৌর পরিষেবার বেহাল দশা এবং হাউস ফর অলে ব্যাপক দুর্নীতি বেনিয়ম হয়েছে। নাগরিকদের কাছ থেকে বলপূর্বক, জোরপূর্বক, বাধ্যতামূলকভাবে 20,000 টাকা নেওয়া হয়েছিল। 2022 সালে অডিট ডিপার্টমেন্ট তারা জানিয়েছিল টাকা ফেরত দিতে হবে। জনগণ এখন টাকা পায়নি। আজকে জনসাধারণকে নিয়ে আমরা এসেছিলাম, ডেপুটেশন জমা দিয়েছি। প্রত্যেকটা বেনিফিশিয়ারির কাছে আমরা আবেদন জানাচ্ছি আপনাদের মাধ্যমে, আপনারাও 20,000 টাকা রিটার্ন নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন জমা করুন। প্রতিদিন দিনহাটা প্রমোদ দাস গুপ্ত ভবনে সন্ধ্যা 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আমাদের হেল্প ডেস্ক থাকবে, সেখানে সহায়তা নিন এবং পৌরসভা দুর্নীতি সংক্রান্ত যে কোনো বিষয় আমাদের নজরে নিয়ে আসুন এবং যাদের ঘর পাওয়ার যোগ্য এখনো ঘর পাননি তারাও আবেদন করুন অনলাইনের মাধ্যমে, যাতে দল মত নির্বিশেষে কোনো রং না দেখে তাদেরকে নেওয়া হয়। এবং আমরা দাবি জানিয়েছি পিডব্লিউডি সেকশনকে কেন্দ্র করে আলাদা ডিপার্টমেন্টাল অডিট করা হোক এবং 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত দিনহাটা পৌরসভায় যে কালো এবং নেক্কারজনক অধ্যায় ছিল, যেখানে পৌর কর্মচারীদের পদোন্নতিকে আটকে দেওয়া হয়েছিল, যাদের পদোন্নতি হওয়ার কথা ছিল তারা হয়নি, শুধুমাত্র ব্যক্তি স্বার্থের জন্য কয়েকটি মানুষকে পদোন্নতি করা হয়েছিল এবং পৌর নিয়োগেও ব্যাপক দুর্নীতি, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পৌরসভায় নিয়োগ করা হয়েছিল। গোটা বিষয়টা তদন্তের আওতায় নিয়ে আসা হোক। আগামী দিনে আমরা এসডিও এবং আইসিকেও জানাবো। গোটা পৌরসভাকে কেন্দ্র করে একটা সিট গঠন করে বিচার বিভাগীয় তদন্তের মুখোমুখি তৎকালীন পৌর বোর্ডকে করতে হবে। পালিয়ে গেলে বাঁচা যাবে না। প্রশাসনের মারফত এনে দিনহাটার মাটিতে এনে বিচারের মুখোমুখি করতে হবে। কি আশ্বাস দিল? তিনি বললেন গোটা বিষয়টা দেখছেন এবং পৌরসভার যা নর্মাল পরিষেবা সেগুলো উনি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনার পরিচয়? শুভ্রা দাস, সিপিএম জেলা কমিটির সদস্য। আজকে সিপিএম এর পক্ষ থেকে একাধিক বিষয় স্মারকলিপি দেওয়া হলো, কি বলবেন? ওরা আমাকে বিভিন্ন বিষয়ে বলল, যেগুলো 2015 থেকে 25 সে ব্যাপারটা আমি কিছু বলতে পারবো না, কিন্তু এখন যেগুলো ওরা আমাকে দাবি করলো সেগুলো আমি ওদের করার চেষ্টা করব, যাতে সেইভাবে সব কিছু সুষ্ঠুভাবে হয়। ওরা আমাকে হেল্প করবে বলেছে, আমি ওদের পাশে থাকবো, সবার সঙ্গে মিলেমিশে আমরা কাজগুলো করবো। গিয়ে তদন্ত নিয়ে কি ভাবছেন? ওরা তো দাবি করলো যে এতদিন যা হচ্ছে পুলিশের তরফ থেকে হয়েছে, আপনারা বিভাগীয় এখনো কোনো এই ঘটনায় তদন্ত করেননি? না, তদন্ত করবো সবাইকে, আমি তো চেয়ারম্যান হলো, সবাই আমার স্টাফেরা, আমি তো সেইভাবে বলতে পারবো না, কিন্তু তদন্তটা করব। আমাকে আইসিইউ হেল্প করবে, এসডিও হেল্প করবে। আর প্রথম কথা হচ্ছে আমাদের এমএলএ, যে আমি তার সঙ্গে কথাবার্তা বলে তারপর কিছু করবো, কারণ তারা বলে গেছে যে আমরা যেভাবে বলবো, যেভাবে উপর থেকে অর্ডার আসবে সেইভাবে কাজ করতে হবে, সুতরাং সেইভাবেই করবো আমি। আর পুলিশ তো আছে, পুলিশের কাজ করছেই, তার কাছে রিপোর্ট সবই আছে।